আমি আপনি সকলে কি মদিনায় যাবার পারবো? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে। এই জন্যে নবীর নাম শোনার পরে কৃপণতা না করে জবান খুলে সবাইকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাফসা কিন্তু হযরত ওমর ফারুকের মেয়ে। আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ে হয়েছিল, যার কারণে আমাদের মা, আমাদের কি ওমর ফারুক খুব মন খারাপ করে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তোমার মন খারাপ কেন? বলে, মন খারাপ হলো আলী নবীর জামাই হলো, ওসমান নবীর জামাই হলো, আপনি নবীর শ্বশুর হলেন, কিন্তু আমি নবীর কিছুই হতে পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তুমিও শ্বশুর হও, তোমার হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দাও। এই হাফসা কিন্তু আমাদের মা হয়, ধরে কোন কে হয়? সে মায়ের নামে মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এই সাইডে কিছু মানুষ অযথা দাঁড়িয়ে আছেন, অযথা। আপনারা ইচ্ছা করলেই কিন্তু বসতে পারবেন। কোরআনের মাহফিলে বসাটা হলো আদবি, দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। এই জন্য আদব রক্ষা করার কারণে আল্লাহর হস্তে বিশাল ফিল্ড, প্রধান অতিথি তো বলেই দিলেন, এলাকায় কোনো ফিল্ড ছিল না, ময়দান ছিল না, ওনার হাতে আল্লাহ পাক তৈরি করাই দিয়েছেন। সবাই বসার চেষ্টা করেন। যারা বসে আছেন, আপাতত দাঁড়িয়ে আছেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সবাই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এখানে একটা কোরআন শরীফ দরকার তেজের উপরে। আজকে এই মুহূর্তে আমরা যার প্রশংসা করলাম, তিনি হলেন আমাদের কে? আরো জোরে বলেন। কোন বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বেশি হবে, নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রুগী বেড়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নেই। আপনি প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। কিন্তু যারা আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, বলার সাথে সাথে আপনি বসে আছেন ভুসির বন্দরে, আর আপনার নামে আল্লাহ একটা গাছ লাগাইলো জান্নাতের বাগানে। এই গাছ কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, এই গাছ হচ্ছে একটা ফলবান বৃক্ষের গাছ। আপনি যে ফল চাবেন ওই গাছ থেকে আল্লাহ সেই ফল আপনাকে দিবে। এত বিশাল একটা গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে 500 বছর সময় লাগবে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। দুনিয়াতে বহু জাতের মানুষ বসবাস করে, জোরে কোন কথা ঠিক না? কিন্তু আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাই ইয়াবতাগি
গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এ কথা কি বক্তার না আল্লাহর? আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। বিনা দরখাস্তে জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবে না, যতক্ষণ আমরা জান্নাতে না ঢুকবো। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, আপনারা সত্যি করে বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল? কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ একটা মারাত্মক কথা কইলেন, সেই কথাটা হলো হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন শব্দের অর্থ কি? কেবলমাত্র তারাই কোরআন থেকে হেদায়েত পাবে যারা মুত্তাকি হবে। মুত্তাকি না হলে কোরআন থেকে হেদায়েত পাওয়া যায় না। কারণ আপনারা বসা বসা কোরআন শুনতেছেন, আর আবু জেহেল কিন্তু বসার চান্স পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জেহেল গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আপনারা বলেন তো নবীর সামনে বসা শুনছে? পিছনে পিছনে কেউ দেখবার পায়নি, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনছে সারা রাত। সকালবেলায় গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে না পক্ষে কইছে? তাহলে আবু জেহেল যদি কোরআনের পক্ষে কয়, সুবহানাল্লাহ বলতে অসুবিধা কি? হ্যাঁ, ও আবু জেহেল বলছে দেখে। আপনারা বলেন তো ওনার নাম কি আবু জেহেল? ওনার নাম হলো উমর ইবনুল হিশাম। ওনার নাম আসলে হলো উমর ইবনুল হিশাম। এক সময় নাম ছিল আবু জেহেল, আবুল হাকাম। কিন্তু হককে না বুঝে বেহকের পথে চলার কারণে ওনার নাম হয়ে গেছে আবু জেহেল। সে আবু জেহেল কি বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মারাত্মক কথা। যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আজকে বাংলাদেশের অনেক মুসলমান কোরআনের তাফসীর শোনে, কোরআনের ওয়াজ শোনে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে স্পর্শ করে না। জোরে কোন কথা ঠিক কি না? খালি হইচই করলে হবে না ভাই। এই কোরআনকে স্পর্শ করবার গেলে সমস্যা আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন গ্রহণ করলে মানুষ কত ভালো হবে। কোরআনের মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীর সবচাইতে বড় শত্রু কিন্তু আবু জেহেল ছিল না। সবচাইতে বড় শত্রুর নাম হলো উমর। আপনারা খেয়াল করবেন,
আবু জেহেল নবীকে মারার পরিকল্পনা করছে, কিন্তু সরাসরি মারবার যায়নি, গেছে। কিন্তু ওমর ফারুক সরাসরি আল্লাহর নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতে নিছে। আপনারা বলেন তো, যেই মানুষটা সরাসরি নবীকে হত্যা করার জন্য রাস্তা নিল, সেই মানুষটা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের কারণে? আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের নেতারা যারা বাংলাদেশের নেতৃত্ব দিতে চায়, তারা যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করে, বাংলাদেশে এরকম থাকবে না, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক কোরআনের পরশে এমন ভালো হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা কোরআনের কারণে তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিলেন। এ বাংলাদেশের মতন ৯৬টা, কয়টা? আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছে হযরত ওমর। দেখেন আল্লাহর কোরআনের কারণে কেমন ভালো মানুষ হয়েছে। একটা দৃষ্টান্ত শোনেন। হযরত ওমর জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। জোরে কোন কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আচ্ছা, আমাদের এমপি সাহেব যদি ভাষণ দেয় আর কেউ যদি বলে এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে অবস্থা কি হবে? কথা কন, কিছু একটা হবে। মন্ত্রী যদি ভাষণ দেবার চায় আর আপনার যদি বলেন মন্ত্রী সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে মন্ত্রী কি নরম হবে না গরম হবে? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আল্লাহর কোরআনের পরশ পাওয়ার কারণে সেই মানুষটা কেমন মানুষ হয়ে গেলেন। এই কোরআন মানুষকে কি পর্যায়ে নিয়ে যায় সেটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক নরম হয়ে বললেন, ভাই আমার ভাষণ শুনবা না কেন? আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। আমাদের ভোট নিয়ে আপনি ঢাকায় ৫ তলা বাড়ি বানালেন, ভোটের আগে আপনি কি ছিলেন আর নেতা হওয়ার পরে আপনি কি হলেন? এই কথা কোনদিন বলবার পারছেন? তো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, আবার ৩০ পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। খান নেতার বেটা কি পাস? এই নেতার বেটা কি পাস? অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি পাস? এমএ পাস, ডক্টরেট। ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ বাবার পাশে গিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবা লম্বা জুব্বা গায়ে দিছে বলে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? তোমরা সবাই যখন ঘুমায় যাও, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি কষ্ট দেখে। একদিন ঘুম থেকে চেতন পায়, দেখে মা আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে বললাম, মা এত রাত্রে দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। অলি গলি ঘুরতে গিয়ে কি দেখতেছে? অর্ধ পৃথিবীর খলিফা মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া, সেই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর বাচ্চা বলতেছে, মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন,
দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না কেন? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার অন্তরে কি তোমার সন্তানের দয়া নেই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, বর্তমানে মা হয়ে আমি যে বিপদে পড়েছি, আমার কষ্ট আল্লাহ দেখতেছে না। তোমার রাস্তা দিয়ে তুমি চলে যাও, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা খলিফা ওমরের দরবারে ঢুকছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি খলিফার দরবারে ঢুকতে পারলাম না। আজকে রাতের বেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইছি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি সকালবেলায় ওমর ফারুকের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কাঁদতেছে। এখন ওদের কান্না বন্ধ করার জন্যে পাতিলের তলে পাথর আর পানি দিয়ে তার তলায় আগুন জ্বলাইয়া আমি বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার 2টা সন্তানের এত ক্ষুধা লাগছে, ওরার কান্না বন্ধ করে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। অর্ধ পৃথিবীর খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম, 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমি চাকর, আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলতেছে, রে আসলাম, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। খাবার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম, পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি জায়গায় যাবার না পারি, এই ওমরকে জাহান্নামের আগুন দিয়া আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, এই আটার বস্তা থেকে হালুয়া রুটি তৈরি করো। মা হালুয়া রুটি তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে কোলের উপরে নিয়ে রুটি আর হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা 2টা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? আমাদের বাবা মারা গেছে, আমরা বাবার দরদ পাইনি, আজকে গভীর রাত্রি তুমি বাবার মতন দরদ দিয়ে আমাদের ক্ষুধার্ত মুখে রুটি তুলে দাও, হালুয়া তুলে দাও, তুমি কে গো? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আল্লাহ, এ অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা বলতেছে, তুমি পাগল নাকি? তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তার মানে কি? তুমি এত ভালো মানুষ, ওমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাবিরা রে, তোমরা যখন সবাই ঘুমায় আসো, তখন আমার বাবা আমার দরজা গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, কে রে আব্দুল্লাহ? আমি দরজা খুলে তাকাই দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে 1 জোড়া কাপড় আমাকে দিছে, আবার গভীর রাত্রে আর একটা কাপড় দিবে রাইছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, জোরে খান কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কি দিছে, একটা দিছে, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর এই কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে। কয় বছর? 6 বছর। জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। সে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটা ও চোর, বাপ ও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দেওয়ার জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক না? বিচার দিবেন কার কাছে? আমার এলাকার এক নেতা ভোটের আগে ড্রাইভারে কইছে ব্রেক কর,
তো ড্রাইভার বলে, স্যার কোনো মানুষ তো নাই। আরে ব্রেক কর। তো ব্রেক করছে। নেতা সাহেব গাড়ি থেকে নামার পরে দেখে একটা ফকির। নেতা সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি এরকম তাকায়। নেতা বলে, চাচা আপনাকে সালাম দিলাম, আপনি ওদিকে তাকাতে করেন। বললাম ভিক্ষা করে খাই বাবা। নেতা বলতে যে ভোটের আগে আপনি হতে, আজা হামু হতে। আজকে বাংলাদেশের নেতারা ভোটের আগে যেমন ভালো হয়ে কান্দে কান্দে মানুষের কাছে ভোট চায়, নেতা হওয়ার পরে তাদেরকে আর দেখা পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা আমাকে বলল, আব্দুল্লাহ এই কাপড়টা আমার ভাগে পড়েছে, এত ছোট কাপড় পরে যদি আগামীকাল খুতবা দেই তাহলে বল তো কেমন লাগে বাজান, তোর কাপড়টা একটু আমাকে দান করে দে। আমার কাপড় আমার বাবাকে দান করার পর সারা রাত ধরে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবার লম্বা জুব্বা বানাইছে। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষ নেতা হিসাবে দেখা যায়। আমি এই বিষয়কে সামনে নিয়ে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের বগুড়াতে মানুষ যখন মরে যায়, বুঝলেন, তখনই আয়াত সবাই পড়ে। আপনাকে এলাকার খবর কি? আয়াতটার কথা মনে নাই? আয়াতটা কি আরেকবার পড়েন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বগুড়াতে যখন মরে তখন এই আয়াত কয়। আপনাকে এই বসির বন্দরের খবর কি? কথা কয় না। মানুষ মরে গেলে আপনি ইন্না লিল্লাহি কন না। আসলে আপনারা দেখেন তো, খেয়াল করে, এই আয়াত কি মানুষ মরার আয়াত? এই আয়াত হচ্ছে ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে, কলু ফরজ। আল্লাহ যখন কলুর ফাইল হয় তখন সেইটা আমাদের জন্য ফরজ হয়। যখন কি হয় তখন কি বলতে হবে? ইন্না লিল্লাহি। আপনারা বলেন তো, যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআন মোতাবেক মানুষ চলে না, ওই দেশের মানুষ রহমতের মধ্যে থাকে না বিপদের মধ্যে থাকে? তাহলে কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন অনুযায়ী চলবেন না। আপনারা কি সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? এই কথা কন, সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? যে ভারতের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানালো, আপনারা কোন তো মন্দির বানানোর জায়গা আছে না নাই? এজরকান জায়গা আছে না নাই? তো ওই জায়গাতেই মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। আর আমাদের বাংলাদেশের নারীরা সেই ভারতের স্টার জলসা জি বাংলা দেখা শুরু করলো। প্রত্যেকটা চ্যানেলের মধ্যে হিন্দুদের পূজার মধ্যে হরি হরি লো লো করে বাজলো। আপনারা বলেন তো, মুসলমানের ঘরে হিন্দুর পূজার বাদ্য বাজা, এটা সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? আজকে আমাদের যুবকেরা 4G মোবাইল নিয়ে ঘুরতেছে সারাদিন। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমাকে কয় হুজুর দোয়া দেন। আমি দোয়া পড়ে দেই, কান্না থামে না। হুজুর পানি পড়া দেন, সূরা ফাতিহা 7 বার পরে পানি পড়া দিলাম, পানি খাইয়াও কান্না থামে না। মেয়েটার মাও বলতেছে, হুজুর এখন আর দোয়া দরুদের কাম হবে না। কিছুদিন পরে বললাম, মা তোমার সন্তান কান্দে, আর কান্দে না, একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখনই চালু করে দিই, আর কান্দে না। আপনারা বলেন, আমরা কি আল্লাহর রহমতে আছি না বিপদে আছি? তাহলে আমরা ইন্না লিল্লাহর তাফসীর শোনা লাগবে না? আমি বহু হুজুরকে বলেছিলাম, বহু হুজুর আমাকে, আমার যারা ওস্তাদ, তাদেরকে আমি বলেছিলাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? ইন্না লিল্লাহ তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরে গেলে আমরা কেন পড়ি? আমার যারা ওস্তাদ। তো হুজুরা বলতেছে, সবাই কয় আমরাও কই, মানে আগে থেকেই হয়ে আসতেছে। জোরে খান কি? আমি বললাম, এর একটা উত্তর হলো, আমার এক ওস্তাদ উসমান গনি মারা গেছে,
উনি মুস্তাফিয়া মাদ্রাসার হেড মুফাসসির ছিলেন। উনি আমাকে বললেন, বাজান, মানুষের জীবনে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এ কারণে মরার খবর শুনে মানুষ ইন্না লিল্লাহ কয়। আমি বললাম, হুজুর, আপনার এই কথা আমার পছন্দ হলো না। তা আমার কয়, তো তাহলে পছন্দ হয় না কেন? আমি তখন হুজুরের কাছে একটা ওয়াজ করলাম। সে ওয়াজটা হলো, একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। জোরে কান কোন নবী? হ্যাঁ, জোরে কান কোন নবী? আল্লাহ বলে, মুসা, তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ, আমি অনেকক্ষণ হলে দাঁড়ায় আছি আপনাকে একটা প্রশ্ন করার জন্য। আল্লাহ বলে, কি প্রশ্ন? মুসা বলতেছে, আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয়, মুসা আরেকবার কত? মুসা বলতেছে, আল্লাহ, আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয়, মুসা, এই তোর কি আছে রে যেটা আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ, আপনি যতই ক্ষমতার মালিক হন, আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। তোর এখন কথা ঠিক কিনা? আর আমি মুসার ক্ষমতা না থাকলেও আমি মরার মজা পাবো। আপনারা কোন তো মরার একটা মজা আছে না নাই? কি মজা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ কি? এখানে যারা আলেম ওলামা আছেন তারা বুঝতেছেন, জায়গা শব্দের অর্থ হলো মজা, স্বাদ, আস্বাদন। আল্লাহ বলে, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। বাংলাদেশের মানুষ মরবার চায় না। আমার এলাকার এক মানুষ 7ই নির্বাচন যে ভোট হলো না, ওই ভোটের আগে গোরস্থানে একটা কবর করছে। জ্যাঠা মানুষ একটা কবর করে, নিচে খ্যাট, উপরে কম্বল, তার উপর ল্যাব দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ মোবাইল করে, আপনার খবর কি? তাই নিরাপদে আছি। আপনারা বলেন তো, জ্যাঠা মানুষ কবরে থাকা এটা বিপদ না নিরাপদ? বউ বলতেছে, আপনার খবর কি? আলহামদুলিল্লাহ, আমি নিরাপদে আছি। বউ বলে, যেখানে আছেন ওখানেই থাকেন, 3 বার কিন্তু পুলিশ আসছিল আপনাকে ধরবার। ওই কবরের থেকে বলতে যে পুলিশের বাপেরও ক্ষমতা নাই রে, আমি এমন জায়গাতে আছি আমার কাছে আসে। আপনারা বলেন, মানুষ মরে গেলে কবরে যায়, আর জীবিত অবস্থায় কবরে থাকা সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ। মনে করেন, আপনাকে বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যেত। তার পোশাক, কারণ বর্তমান বাংলাদেশি মানুষ আজরাইল ভয় করে না, পুলিশও ভয় করে। তো আজরাইল এখন পুলিশের পোশাক পরে ওর কাছে এসে বলতেছে, কে রে ভাই, এই কবরের থেকে মাথা বার করে এই জায়গার তো খবর কে দিল? এই তুই এই জায়গার খবর কেমনি পালি বল? ও বলতেছে, ভাই, আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্দের কয়, আই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে রে। জোরেকার কথা ঠিক কিনা? যখন মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইলকে ভুলে যাবে, এইটা সুবহানাল্লাহ নয়, এটাই হলো ইন্না লিল্লাহ। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ বলতেছে, মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, কারণ হলো 3টা। জোরে বলেন, কয়টা? আমি খুব লম্বা ওয়াজ করবো না, এই 3টা বিষয়ের উপর ওয়াজ করবো। আপনারা বিরক্ত হবেন? বুড়া থুড়া ভাঙ্গাচুরা অসুস্থ মানুষ এখানে নামাজের আগে আমি মনে করছিলাম 10টার সময় তুলে দিবি, 1টা না 12টা পর্যন্ত মারবো, 60 ওয়াজ হবে। জোরে কারণ ঠিক কিনা? কিন্তু হাত তুলে দিছে দেরি করে, এখনই 12টা বাজতেছে। আরে চলবেই তো রে, চলবে না কাকে বলে? তোমরা যারা জান্নাতে যাওয়ার ছেলে, আমি তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম, যাও। তাহলে আপনারা কেমনে যাবেন? আপনারা বলেন তো, জেতা অবস্থায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? লাইলাতুল মেরাজে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করছেন।
জিবরাইল বললেন, হুজুর আপনি যাদের ইমামতি করলেন আপনি তাদের চেনেন? আল্লাহ রাসূল বলেন, আমি তো কাউরে চিনি না। বলে, সমস্ত নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করছে। সেই ঘরের নাম কি? বাইতুল মুকাদ্দাস। সে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করতে চায়। এই পর্যন্ত 35,000 ফিলিস্তিনি জীবন দিয়েছে। ধরেন ঠিক কিনা ভাই? আল্লাহর ঘর বাঁচানোর জন্য মুসলমান জীবন দেয়। তো ফেরেশতা জিবরাইল একটা মেম্বার এনে বললেন, হুজুর আপনি দেখেন। নবী তাকায় দেখে সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে। কি আসতেছে? কিন্তু একজন নবীর চেহারা কালো। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল সব নবীর চেহারা আলোকিত, একটা নবীর চেহারা কালো কেন? তো জিবরাইল বলে, হুজুর আপনি তাকে কাছে ডাকেন। তো নবী তাকে কাছে ডাকায় বললো, ভাই আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা। তো সবার চেহারা আলো, আপনার চেহারা কালো, কারণ কি? বলে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি জান্নাত থেকে আসতে পারিনি। তা আল্লাহ নবী বলেন, আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বলতেছে, এখন যে আমার মরণই হয়নি। এখান থেকে প্রমাণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন ভাষণ হবে, আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সবাই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলেন। আজকে পুলিশের সামনে, র্যাবের সামনে, বাতিলের সামনে মুসলমান মরতে চাই যদি মিছিল করে, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় বাতিল থাকবে না। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা মরবার চাই না। 5 তলা বিল্ডিং এর ভিত দিয়ে 3 তলা কমপ্লিট হচ্ছে, ঘাড় কাজ করে দেখতিস। কি দেখিস ভাই? বলে 3 তলা হচ্ছে। ভাই রে, আরো 2 তলা রড বার করা আছে। 2 ঘাড়ের ফেরেশতা বলতেছে, শয়তান 3 তলার দিকে না তাকায় কবরের দিকে তাকা, কবরের দিকে তাকা। আজকে বাংলার মুসলমান কবরে যাওয়ার কথা ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে, যার কারণে জীবন বাঁচান ফরজ মনে করে ইমানের কোনো গুরুত্ব দিচ্ছে না। জোরে কোন কথা ঠিক না? আজকে আপনারা জবান খুলে বলেন, আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমি আমার ইমান বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। যেমন তেমন মরলে হবে না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সব জায়গায় কয় না। আমাদের বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এই বড় বড় দলের মধ্যে বহু স্লোগান আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। আছে এরকম বড় দলের মিছিলের মধ্যে থেকে কেউ যদি আল্লাহু আকবার, তখন একটা ঘাট ধরে ব্যাট করে হামাকের দলত তো এই স্লোগান নাই রে। তা আপনারা কি সেই বড় দলের লোক? তো কোরআন তেলাওয়াত হলে আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ কোরআনে কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এই আয়াত শোনার পরে যারা আল্লাহ আকবার কয়নি, আল্লাহ মরার আগের কে জবান বন্ধ করে দিও। আল্লাহ মরার আগে যখন জবান বন্ধ করে মরবি, আল্লাহ শব্দ উচ্চারণ হবে না। রাসূল বলেছেন, যতই পাপ কর পাগল, মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করা মর। শুধু আল্লাহ জিকির করার কারণে আল্লাহ তোর সব পাপ মাফ করে দিবে। তাহলে মরার সময় আমরা জবান খোলা রাখতে চাই। তাহলে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নেই? আল্লাহ বলতেছেন, জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে এমনি এমনি গরু ছাগলের মতন মরলে হবে না, মুসলমান হইয়া মরা লাগবে।
মুসলমান হয়ে মরতে গেলে দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে। দুই নম্বর শর্ত হলো মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে কার? আমরা আল্লাহর ভয় করি কি করি না? আপনারা কোন তো সবসময় করি। আমাকে এলাকার দাদিরা বোরকা পরে, কিন্তু যুবতীরা বোরকা পরে না। দাদিকে জিজ্ঞাসা করা লোকে, দাদি বোরকা পরছেন কাই? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনারা বলেন তো 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, গাছের বয়স কত? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিছে, সবাই বলে বেড়া কেন দিচ্ছ? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না রে। বেড়া যদি দিবার চাষ ওই লকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে। আমি বলি বুড়ি কোনো বোরকা লাগবে না, যুবতীদের বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে লুচ্চা মোস্তাক আহমদ যে বিয়ে করছে, এই শালা কি ধরা পড়তো? ধরা পড়তো না যদি ওর চেংড়ি বইয়ের গায়ে বোরকা থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, বোরকার মধ্যে চেংড়ি আছে, ছুরি আছে না বুড়ি আছে, এটা বোঝা যাবে? তো শালা বুড়িয়া তুই বিয়ে করলো কর, তোর বউটা ঢাকা থো। এই শালা ঢাকা থয়নি, এক লিয়াদা ভাইরাল হচ্ছে ভাই। আল্লাহ কোরআনে বললেন, পাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তায় বের হবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন, এই হুকুম কার? নবী ঘরের মধ্যে গিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবা, এই কথা কখনোই মনে করবা না। ফাতেমা বলে, বাবা, আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, তাহলে জান্নাতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট আমার আছে। রাসূল বলে, ফাতেমা খবরদার, এই চিন্তা মাথায় আনবা না। নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বরং জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। নারীদের পর্দা যদি না থাকে, নামাজ বলো, রোজা বলো, স্বামীর খেদমত বলো, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওই 3টা ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর থাকতে হবে পর্দা। ধরে কর কথা ঠিক কি না? বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে 1 নম্বর পছন্দ করার কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। জোরে কান যাওয়া যাবে? তাহলে জান্নাতে যাইতে গেলে মরার দরকার আছে না নাই? এ কথা কোন দরকার আছে না নাই? তাহলে এত বিল্ডিং বানাচ্ছেন কেন? আমার এক বন্ধুর বাড়িতে গেছি, ভাই গেট বানাচ্ছে 1 কোটি টাকা দিয়ে, খালি গেট, বাসার গেট, মানে সোনা টোনা লাগে সেই বগুড়া রহমাননগর। তা আমি বললাম, কে ভাই এই বাড়ি বানাতে কত টাকা লাগছে? তা আমার বন্ধু লওয়া উল্টা কয়, হুজুর আসলে আলেমেরা মূর্খ। আমি বললাম, মূর্খ কেমনে? বলে, এইরকম কোটি কোটি টাকা খরচ করে আমি বাড়ি বানাচ্ছি, এটার নাম বাসা হুজুর, এটা বাসা, এটা বাড়ি নয়। আমি তখন আমার বন্ধুর কাছে একটা গান গাইলাম, বন্ধুকে বললাম, গানটা সুন্দর করে শোনো তো, দেখো কি কয়। আমার বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে, গানটা গান। তখন আমি বললাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর মুসলমানের জান্নাত হলো বাসা। এখন আপনাদের কাছে বাড়ির দয়া বেশি না বাসার চিন্তা বেশি?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যুবকেরা, খুব গুরুত্বপূর্ণ কথা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই। অক্ষ করে দিছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। উকিল এসে বলতেছে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, যে কোনো সময় আপনাকে ফাঁসি দিবি। আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, রাষ্ট্রপতি মাফ করলে আমার আর ফাঁসি হবে না। কে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। আসামি উকিলকে বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেই বাঁচে না তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো মুসলমান লিখবে না। ধরে কোন কথা ঠিক না? তখন উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে আর বলে তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনার মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা বুঝবার পারলেন না? এই আয়াত খালি বুঝবার পারলে এই আল্লাহ আকবার। হাই রে, কোন জায়গা তো আজ করতেছে রে। আমাকে এলাকার গরু ছাগল ভুসি খায়। হ্যাঁ, আমাকে এলাকাতে গরু ছাগল ভুসি খেলায়। ভুসি এটা সেই ভুসি। করলাম আসামি হাসতেছে রে, ফাঁসির আসামি হাসতেছে আর আয়াত পড়তেছে। কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে মুসা আমার জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। আপনারা সত্যি করে বলেন তো ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? এবারে আপনারা কিছু জানেন না, ইয়াজিদ আর হোসাইন বোঝেন না। হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ইয়াজিদের হাতে তখন একটা লাঠি আছিল, লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলতে হোসাইন খালি গোয়ারকির কারণে শেষ হয়ে গেলে, খালি গোয়ার তুমির কারণে তুমি এরকম শেষ হয়ে গেলে। আমি ইয়াজিদ দেখো ক্ষমতার চেয়ারে। মুখের মধ্যে লাঠি ঢুকায় ইয়াজিদ এই কথা বারবার বলতেছে। ইয়াজিদের সামনে হাজার হাজার জনগণ বসে আছে, সমস্ত জনগণ মাথা নিচু করে আছে। মাথা নিচু করে থাকার কারণে হলো লোকমা দিলি তার মাথা। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? গত সপ্তাহে গোস্ত কিনে আনছে 620 টাকা দিয়ে। এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে এবার 1 সের হবে না 2 কেজি আনেন। তো স্বামী মনে করছে 620 1240 1300 টাকা নিয়ে গেছে। নিয়ে গোস্তের দোকানদার বলতেছে ভাই 2 কেজি গোস্ত দেন। 2 কেজি গোস্ত দিছে। ওই 2 কেজির গোস্তের ব্যাগ নিয়ে 1300 টাকা দিছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায়। কিন্তু কসাই বলতেছে ভাই আরো 100। আমি 60 টাকা ফেরত পাবো আর ওই আমার কাছে 100 চাই। আমি যদি আজকে মুখ বন্ধ করে চলে যাই আগামী সপ্তাহে 800 লাগবে। জোরে কোন কথা ঠিক ছিল? ওই খপ করে ওই কষাইয়ের কাছে দাও আছে, ওই দাওটা খপ করে লিছে। লিয়া ওই যে খাটার উপর গোস্ত ছিল ওই খাটে মারছে লাত্তি। লাত্তি মারা কষাইয়ের ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি? তোর কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নাই। আজকে বাংলাদেশের মুসলমান জবান বন্ধ থাকলে হবে না,
অন্যায়ের ঘাড়ে দাও কোদাল ধরতে হবে। জোরে কোন কথা ঠিক না? মুখ বন্ধ করা থাকে। চোর ঘরে যাচ্ছে, উনি বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। চোর চুরি করে সব নিয়ে যাচ্ছে, আর উনি বলতেছে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে লাগবো না ভাই, চোরের হাতত লাঠি আছে, চোরের হাতত দাও আছে, নিয়ে যায়। আজকে বাংলাদেশের সব সম্পদ চোরেরা বিদেশে পাচার করলো, আর আমরা খালি ধৈর্যের আয়াত করতেছি। চোরে কথা কর না কেন? ইন্নালিল্লাহ বুঝেন, আজকে ইন্নালিল্লাহ তাফসীর হবে। কিন্তু ঘড়ির যে এখন 12:30 বাজলো রে, কি করি বারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিয়েছি। কারণ যারা আমরা মুসলমান, তারা আমরা মরবো তার জন্যে। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মাথা নিচু করে আছে। এজিদের সামনে সিংহাসন বসে আছে তো, আর হোসেনের মুখের মধ্যে লাঠি ঘুরাচ্ছে। সবাই সবাই মাথা নিচু করে আছে, কেউ কথা বলতেছে না। এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ খান। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়া সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় বলতেছে ইয়াজিদ। দেখেন বুড়ার পাওয়ার কি দেখছেন? ইয়াজিদ, যেই কথা তুমি একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। তুমি হোসেনকে চিনো? যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি গুন্ডামি মস্তামি করতেছ, তুমি তাকে চিনো? আমি আল্লাহ রাসূলের একাধারে 10 বছর খাদেম ছিলাম। আমার নাম হলো আনাস। আমি নবীর ঘরের ভিতরে, নবী তখন নফল নামাজের সেজদায়, কুত্তেকই হুসাইন দৌড়ে এসে নবীর পিঠে লাফ দিয়ে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনার চিন্তায় পড়ে গেলাম। নবী নামাজের সেজদায়, ছোট্ট বাচ্চা হয়তো বুঝতে পারতেছে না, এই জন্য নবীরে ঘোড়া বানাইছে। আমি আস্তে করে হোসাইনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাই, নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে ইশারা করলেন নামাজ না। আমি যখন সরে আসলাম, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যেই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এই কথা বলে হোসেন যখন ঘর থেকে বার হয়ে যায়, কিছুক্ষণ পরে নবীর সেজদা থেকে মাথা তোলে। আনাস তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়া ঘোড়া বললো, আমি আপনাকে পিঠ থেকে, হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, আর আপনি নামাতে নিষেধ করলেন। রাসূল বলে আনাস রে, আমার হোসাইনকে তোরা চিনিস না। আমার হোসাইন আমার পিঠে ছিল যতক্ষণ, নামাজের মালিক আল্লাহ আমাকে ডাকতে বলে হাবিব, যতক্ষণ হোসাইন আপনার পিঠে থাকবে, আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। যে হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছ। রে ইয়াজিদ, শুনে নাও, তুমি 2-4 দিন পর দুনিয়াতে আর থাকবে না, তোমার নাম গন্ধ থাকবে না। আর আমি দোয়া করতেছি হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে। আমার এলাকার এক হিন্দু ছেলের নাম হলো আকাশ। আকাশের একটা বেটা হচ্ছে। আকাশ আমাকে বলতেছে মামা, আমার ছেলেকে একটু দোয়া করেন তো। হিন্দু মানুষ আমার কাছে দোয়া চায়। আমি বললাম বাবা কোনো দোয়া লাগবে না, তোর বেটার নাম ইয়াজিদ তো। আমার কলতায় কারা লাগে হুজুর, ওই অভিশপ্ত ইয়াজিদ।
দেখেন একটা হিন্দু পর্যন্ত বলতেছে ওই অভিশপ্ত ইয়াজিদ, একটা হিন্দু পর্যন্ত তার বেটার নাম ইয়াজিদ হওয়ার চায় না। আর বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে হোসাইন আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা ইয়াজিদের মতন ক্ষমতা পাইয়া হোসাইনের মতন ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করতেছো আমরা কি হনু রে? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে 9টার সময় দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এই দোয়া না পড়ে কি দোয়া পড়লো? আল্লাহ কয় ধৈর্য ধর। রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? 40 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে আমার নামান হলো ন্যাংটা করে নামান। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণটা হলো অত্যন্ত মজার কারণ। আমি 3 নম্বর কারণ আপনাদের সামনে বলবো, খুব মজা আছে। ধরে কোন কি আছে? এই মজার কারণ কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। হ্যাঁ দেখি টান টান করে তোলেন তো পারে। কেদের ওপর সবাই তুলছেন? হ্যাঁ কোন হাত ওঠেনি দেখেন তো, ওই হাত যা লুলা হয় খাড়া হয়ে তুলছে রে। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। এই গান না, এটা তো বর্তমানের গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন তোর এলাকাতে গান হয়নি কেরা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন সাথে না পাইলাম। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে, তখন টিভি আসলো গ্রামে গ্রামে 1-1টা করে ইউনিয়ন পরিষদের। আর শেখ মুজিবুর রহমান যখন মারা গেছে তখন টিভি আসছিল না। আর এই জিল্লুর রহমান যখন মারা গেছে, জিল্লুর রহমান তখন কিন্তু সব চ্যানেল আসছিল। তোরে কোন ঠিক কি না? জিল্লুর রহমানকে যখন কবরে রাখতেছে আমি চ্যানেল আগে পুরো অনুষ্ঠানটা দেখছি। একজন মাইক লিয়া বলতেছে, এরকম মাইক লিয়া বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সাথে সাথে এরকম আসমানের দিকে ফাঁকা গুলি, ধরে কারণ কি গুলি ঠাস 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 করে গুলি করতেছে। এই গুলি যখন করতেছে তখন মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এতই মজার কারণ ভাই। এই কারণটা আপনাদের বলবো, আপনার সবাই হাত তুলছেন। এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করালেই ভাই, এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। নবীর বিবি আমাকে মায়ের নামে মাদ্রাসারে কোন আল্লাহর পাগলা সর্বপ্রথম 500 টাকা দেওয়ার মতো একটা পাগল লাভ ধরেন তো তাকে। লিয়ে আসেন তো বাবা, লিয়ে আসেন। যার পকেটে টাকা আছে আল্লাহ সে যদি টাকা না দেয় আগামীকাল যেন হাসপাতালত যায়। আমিন কইনি মাশাআল্লাহ। মারা গেছে আরে বাবা মারা গেছে, বাবার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। এই ভাই ধরে আপনাদের কাছে 500 টাকা লোট নাই?
সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন রে, একটা কোরআন। কোরআন টাকা থুয়ে দিচ্ছেন না, এই টাকা কিছুই না বাবা, কিছুই না। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা যাবার পারবেন না, কারণ হাত তুলছেন না। শুনে গেলি লিমা তাকুলু মালা তাফেলু, কথার সাথে কামের মিল নাই, টাটকা মুনাফিক। একজনও কিন্তু যাওয়ার চান্স নেই। না শুনে যাবেন। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, মজার কারণ আমি আপনাদের বলবো। কয়টা দিলেন? 500 ফেরত দেবেন। 500 1000 দিলে কি হবে? আচ্ছা দেন। হ্যাঁ, আপনি 500 দিয়েছেন। 50 টাকা আপনারা কি গামছা তাদের করছেন? জি, গামছা উঠাইছি। ব্যাগ দিছিল উঠাইছি। ব্যাগত কয় টাকা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতটা আপনাদের মনে আছে? খুব কাজকাম লাগছে আপনাকে এলাকায়। আমি আসার পরে শুনেছি অত্যন্ত কাজকাম, সারাদিন কাজকাম করে ক্লান্ত দেহ নিয়ে মানুষ একটু ঘুম পাড়বে। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ কি? এভাবেই তো তাড়াতাড়ি আল্লাহ নামাজ দিবার পারতেন, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ওমর, আমি যখন আল্লাহকে প্রশ্ন করলাম তখন আল্লাহ পাক মানুষ সম্পর্কে জানাই দিলেন, ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত লম্বা সময় যে পাবে, এই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এইগুলা করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, সব ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। এই জন্যে সারাদিন কাজকাম করে ক্লান্ত শরীর নিয়ে আপনারা আওয়াজ শুনতেছেন। আমার 18 তারিখে আপনাদের পাশেই এটা সিরির বন্ধুর আমার ওয়াজ আছে, 18 তারিখ আগামী। আজ কয় তারিখ? ওনারা আমাকে ওয়াদা দিয়ে গেছে, হুজুর খুব বেশি হলে 10টার সময় আমাকে দিলে যে কি ফাটাফাটি ওয়াজ হয়ে ভাই, আপনারা সেখানে যাবেন ইনশাআল্লাহ। আগামী 18 তারিখে এই রানী বন্দরের পাশে সিরির বন্দর, ওখানে আমার মাহফিল আছে। তো তাহলে একটা গান গাই, শোনে। কোন বনেরই পাখি তুমি, ইন্না লিল্লাহর গান। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমার হীরা মন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবে মিশে আর ফাঁকি। গানটার অর্থ বুঝতে পারলেন? আমরা যারা দুনিয়াতে এখানে বসে আছি, আমরা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো মৃত্যুর মাধ্যমে তুচ্ছ দুনিয়ার সমাপ্তি হবে, চিরস্থায়ী আখিরাত পাওয়া যাবে। আপনারা বলেন তো, দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর আখিরাত? তাহলে মৃত্যুর মাধ্যমে আমরা যে জগৎ পাবো, সেই জগৎটা কি? আপনারা কি ক্ষণস্থায়ী ভালোবাসেন না চিরস্থায়ী ভালোবাসেন? মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন পরিসমাপ্তি করে আখিরাতের চিরস্থায়ী জীবন পেয়ে যাব, যেই জীবন সম্পর্কে আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ আমাদের সবাইকে
ফজরের নামাজ কোন ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে মুনাফিকি, কথা কয় না, কোন ওয়াক্ত? এই জন্য যেখানে মাহফিল করবেন রাত 12টার পর্যন্ত মাহফিল শেষ করার চেষ্টা করবেন, আরামসে একটা ঘুম দেবেন, ফজরের নামাজ জামাতে আদায় করবেন। আজকে যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা ফজরের নামাজ সকলে জামাতের সঙ্গে আদায় করতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জি, মাদ্রাসার জন্য জমি দিয়েছে নানি, আমার নানুর দুনিয়া নেই। আপনার নানি জমি দিয়েছে, নানুর দুনিয়া। আচ্ছা ঠিক আছে, সবার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন গরমের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার পাগল বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আল্লাহ রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনে মা বাবা যাদের কবরে চলে গেছে, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানান। বাপ মা যাদের অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। একজন আমাকে বলেছে, হুজুর আমার ছেলে অসুস্থ, আল্লাহ ছেলেটাকে সুস্থ করে দেন। মাদ্রাসার মুহতামিম শাহিনুল ইসলাম বলতেছে তার নানু জমি দান করেছে, তার নানার রুহের মাগফিরাতে আল্লাহ তার নানার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আজকেও নগদে বাকিতে কোরআন শরীফ বাবদ যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ প্রধান পৃষ্ঠপোষক সহ আল্লাহ সমস্ত অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে পুরো করো। মা বোনদের জন্য দোয়া করবেন, মা বোনদেরকে আল্লাহ আবেদা সালিয়া পদ্মা এসে কবুল করে মা ফাতেমার চরিত্র যেন দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। খাস করে ফিলিস্তিনের মুসলমান যারা তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিল তাদেরকে শাহাদতের মর্যাদা দান করে দাও। আল্লাহত অবস্থা যারা হাসপাতালে সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।